সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি ফ্রুট কাস্টার্ড তৈরি করে দেখাবো। ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খেতে কিন্তু খুবই ভালো লাগে। ইফতারে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খেতে খুবই ভালো লাগে। আসছে ঈদেও কিন্তু আমরা এই রেসিপিটা রাখতে পারি। দেখতে যেরকম আকর্ষণীয়, খেতেও অনেক মজার। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। কাস্টার্ডের জন্য আজকে আমি এখানে প্রথমে 1 কাপ দুধের মধ্যে এখানে হাফ কাপ গুঁড়া দুধ ভালোভাবে মিক্সড করে নিয়েছি। মিক্সড করা হয়ে গেলে এখানে আমি কাস্টার্ড পাউডার দিব 1/4 কাপ। অল্প অল্প করে দিব আর মিলিয়ে নিব। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এটা সাইডে রেখে দিব। এখন আমরা চুলায় চলে যাব। চুলায় আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি হালকা একটু ঘন করে নিয়েছি, খুব বেশি ঘন করিনি। এই 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপরে এখানে আমি মিষ্টির জন্য চিনি দিয়ে দিব। হাফ কাপ চিনি দিয়েছি এখানে আমি। এখানে চিনিটা কিন্তু আমি 2 বারে দিয়েছি। এখন আমরা কিছুক্ষণ জাল করে নিব, চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায়। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যে কাস্টার্ড পাউডার আমরা গুলিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, এখন ওইটা দিয়ে দিব। একটু আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে, অনেক সময় কিন্তু নিচে তলায় জমে যায়। এখন আমরা এটা আস্তে আস্তে দিব, অল্প অল্প করে আর মিলিয়ে নিব। একসাথে পুরোটা দিবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এখন আমরা অনবরত নেড়ে চেড়ে এটা রান্না করে নিব। চুলাটা এই পর্যন্ত কিন্তু লো মিডিয়াম হিটে রাখতে হবে। এখন আমরা এটা নেড়ে চেড়ে রান্না করে নিব যতক্ষণ না আমার পছন্দ মতো ঘনত্বতে আসে। এই তো আমি এখন এটা কিন্তু নামিয়ে নিব। নামিয়ে এটা ঠান্ডা করে নিব। এটা কিন্তু অনবরত নাড়তে হবে যেন উপরে সর না পড়ে যায়। যখন এটা নর্মাল তাপমাত্রায় চলে আসবে তখন আমরা এটা ফ্রিজে রেখে দিব। ফ্রিজে নর্মালে রেখে দিব ঘন্টা খানেকের মতো। 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। 1 ঘন্টা পরে এটা ঠান্ডা হয়ে গেছে, আমি ফ্রিজেও রেখেছিলাম। এখন এখানে কিছু ফল নিয়েছি আমি। এখানে 2 রকম আঙ্গুর নিয়েছি, আপেল নিয়েছি, কলা নিয়েছি। এখানে চাইলে আপনারা যে কোনো ফলেই দিতে পারবেন। যে কোনো মিষ্টি ফলটা দিলে বেশি ভালো লাগবে এটা। এখন ফলগুলি দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমরা যে সার্ভিং ডিশে এটা আমি সার্ভ করব, ওই ডিশটা রেডি করে নিব। এখন এই ডিশের মধ্যে আমরা কাস্টার্ডটা দিয়ে দিব। এই কাস্টার্ডটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে এই গরমের সময় তো বেশি ভালো লাগে খেতে। এখন আমি উপরে কিছুটা ডেকোরেশনের জন্য কিছু ফল রেখেছিলাম, ওইটা দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করে দিব। যে কোনো খাবারই দেখার সৌন্দর্যটাই প্রথমে, দেখতে ভালো লাগলে ওইটা কিন্তু খাওয়ার আগ্রহটাও জাগে বেশি, আর খেতেও বেশি ভালো লাগে। আমি কিছু আঙ্গুর দিয়ে ডেকোরেশনটা করে দিলাম, আর মাঝখানে আমি কিছু আপেল দিয়ে দিলাম। দেখলেন তো কতটা সুন্দর লাগতেছে। উপরে আমি কিছু আনার দানা দিয়ে দিলাম। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার ফ্রুট কাস্টার্ড। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।